এখানে গুনিস না, ওদিকে চ, রাস্তাঘাটে গুনিস না পয়সা পয়সা আমার বোর্ডে ফুটে যাবে, কি দরকার। এদিকে এদিকে দেখা দেখায় কোন প্রচুর টাকা। হ্যাঁ, তো আজকে স্যালারি দিয়েছে, তো স্যালারি গুনছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি। আমার দিয়ে দিবি আজকে না, কালকে কালকে কালকে, আজকে না। তো গাছ চলে এসেছি দত্তপুরে, আর মোটামুটি রেগুলার আসতে গেলে এখন হাত হাত ধরে টানা শুরু করে দেয়। মোটামুটি কচুরি খেতে কালকে বন্ধ ছিল, তো চলুন এখন তাড়াতাড়ি করে কচুরি খাওয়া যাক। আর সামনে যাচ্ছে বড় ভাই, এই যে নে নে, আবার হাত ধোয়া লাগে কচুরি খেতে, দু জায়গায় দাও তো। কি বলেছিলাম? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার পুরোপুরি 8:30, আর গেছিলাম তোমার ভ্লগ আপলোড দেওয়ার জন্য মাঠে। তো ভ্লগ আপলোড দেওয়া সব কিছু কমপ্লিট, আর এখন যাচ্ছি তোমার বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে কিছু কাজ বাজ সেগুলো করতে হবে। তো গাইস চলে এসেছি বাড়িতে এসে মোটামুটি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন চলে এসেছে চা। এখানে চা নিয়ে দাঁড়িয়ে আছে এই যে ইনি, তো আমার চাও চলে এসছে এখানে। আর ইনি চা খাওয়ার স্টাইল, চায়ের উপর মুড়ি দিয়ে তারপর চা খাইনি। তো চলুন এখন তার চা ফা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর যাবো আবার বাজারের দিকে। বাজারে কিছু কাজ আছে, তোমার আধার কার্ড করতে দিয়েছিলাম, যেন সাইবার ক্যাফে যেতে হবে। শীতের সময় গরম চা গলায় পড়লে মোটামুটি দারুণ আরাম, তাই না নাকি? তো চলুন চা খেয়ে নিই এখন। মোটামুটি গলায় একটা আলাদা রকম সুন্দর লাগে আর কি। এবার না না, ছুটি নেই, দুদিনে ছুটি নেওয়া যাবে না। পোস্ট পার্বণে কাজ হয় না, দুধের কাজ তোমার পোস্ট পার্বণে সবাই দুধ ফুধ লাগে না, পায়েস ফায়েস বানায়, সব দুধ লাগে, কাজের চাপ প্রচুর। তো মোটামুটি গাছ ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, পিসি বাড়িতে যাবো একটা বনগাতে। তো যার জন্য বলতে ছুটি নিতে, বাট 15 তারিখে। হ্যাঁ, 10 তারিখে যাবো, তুই থাকবি, আমি 11 তারিখে চলে আসবো। তুই বিকালবেলা আসবি পিসিদের সাথে, আমি সকালবেলায় আমি ডিউটি, ওই বনগা থেকে ডাইরেক্ট ডিউটিতে চলে যাবো দত্তপুকুরে। কি না? হুম, ডিউটি আছে আমার, ডিউটি করতে হবে। 15 তারিখে পোস্ট পার্বণ, পোস্ট মাস যাচ্ছে হচ্ছে 15 তারিখে। আর 15 তারিখে বাড়ি সবার বাড়িতে পিঠা হয়, তার আগে প্রচুর ডিমান্ড থাকে দুধের। সেই দুধের প্রচুর ডিমান্ড করতে গেলে নাইট ডিউটি করতে হবে। আমি তো ভাবছি নাইট ডিউটি করে, ওই ডেতে ডিউটি করলে ব্লগ বানাবো কী করে, যার জন্য নাইট ডিউটি নিয়ে নিয়েছি আমি, যে না রাত্রেবেলা ফুল নাইট ডিউটি করবো, সকালবেলা আবার ভ্লগিং করবো। 3 দিন ফুল নাইট ডিউটি করতে হবে হয়তো। তো মোটামুটি পোস্ট পার্বণে 3-4 দিন আগে। হ্যাঁ, সেটা যদি 11 তারিখে যদি নাইট ডিউটি হয়, তাহলে 11 তারিখে নাইট ডিউটি করবো, সেটাই করতে হবে। বাকি দেখছি, যদি 11 তারিখ থেকে নাইট ডিউটি হয় তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি 11 তারিখে নাইট ডিউটি না হয় তাহলে সমস্যা। মোটামুটি এই 3-4 দিন নাইট ডিউটি করতে হবে। তো প্রচুর টেনশনে ছিলাম যে ভ্লগ বানাবো কী করে। তো ভেবে নিয়েছি নাইট ডিউটি করবো, আর মর্নিংয়ে গিয়ে তোমার ব্লগ শুরু করবো। তো চলুন এখন চা ফাঁকা কমপ্লিট, আর এখন যাবো তোমার বাজারের দিকে। তো গাইস কাগজপত্র সব বার করে নিয়েছি, আর এইটা নিয়ে যেতে হবে এখন তোমার ইয়েতে, আধার কার্ড বার করার জন্য। নতুন আধার কার্ড করতে দিয়েছিলাম, সেই আধার কার্ড বার করতে যেতে হবে সাইবার ক্যাফে এখন। কই এটা? আধার কার্ডে দিয়ে দে, এদিকে দে, ওটা আগের হয়তো আধার কার্ডের। ওটা কি কি পড়লি? কি পড়লি? গৌরবঙ্গা না, গৌরবঙ্গ রোড, গৌরবঙ্গা, গৌরবঙ্গ রোড, গৌরবঙ্গা না। কোনটা? এখানে কি লেখা আছে? লক্ষ্মণ চৌধুরী, সঞ্জয় মালিক, এতে হবে না। না, স্কুল সার্টিফিকেট লাগে মাধ্যমিক পাশে। যাবো এখন বাইক নিয়ে, তো বাইকটা তো এইভাবেই টেকে রাখি। তো বাইকটাকে একটু পরিষ্কার করতে, মুছে ফুছে একটু পরিষ্কার করে দিই। ধুলো ফুলো জমে আছে অনেক এখানে, মোটামুটি অনেক ধুলো জমে আছে। তো মুছে টুছে এখন পরিষ্কার করে নিই বাইকটা, তো তারপর বাইক নিয়ে যাব। তো চলুন এখন
দেখা যাক। আর এই যে ঠাকুমা এখানে তোমার বাগান দিয়ে লাউ নিয়ে আসে এই যে হাতে করে। সকালে বাজার নেই? হ্যাঁ হ্যাঁ। আর এই যে ঠাকুমা ঠাকুমা নিয়ে এসে তোমার লাউ কিনে নিয়ে এসে বাজার থেকে, একদম বাজার থেকে না, মাঠের থেকে, মাঠে লাগিয়েছে সেইখান থেকে। তো গাইস বাইকটাকে পরিষ্কার করবো। আর আমার এই বাইকটা অনেকটা পুরনো, মোটামুটি 2017 সালের বাইক এটা। আর বাইকের এখান থেকে বেশ অ্যাপাচি হচ্ছে লেখা থাকে, বাট সে লেখাগুলো উঠে গেছে এখন, এইগুলোকে আবার নতুন করে লাগাতে হবে। এখন বাইকটাকে মুছে দিয়ে ফেলো। আর এই লুকিং গ্লাসগুলো আমি আলাদা করে লাগিয়েছিলাম। আর এটাতে যে লুকিং গ্লাস ছিল সেটা অনেকটা বড় ছিল, ধীরে ধীরে চালার লোকের গায়ে লাগতো, যার জন্য ছোট লুকিং গ্লাস লাগিয়ে দিয়েছি আমি। বাট এটা অতটা ভালো নয়। সামনে এখানে ইউটিউব চ্যানেল নামও ছিল, বাস চ্যানেলের নামটা উঠে দিয়েছি, বাস ইউটিউবের লোগোটাই রেখে দিয়েছি এখানে। অনেকদিন হয়ে গেছে, মোছাও হয় না বাইকটাকে। বাইক ফাইক মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাইকটাকে দেখতে এখন মোটামুটি এরকম লাগছে, মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। প্রচুর ধুলো জমেছিল বাইকের উপর। তো চলুন এখন যাব মোটামুটি তোমার বাজারের দিকে। আর মা এখানে করছে রান্না এখনো। কি রান্না করছে এখন? যাবোই তো। হ্যাঁ ঠিক আছে, করো। ভেবেছিলাম তো আমার বাইক নিয়ে যাবো, বাট বড় ভাই ফোন করেছে। বড় ভাই আজ কাজে যায়নি, ছুটি নিয়েছে। তো বড় ভাই চলে এসছে বাইক নিয়ে, তো রাস্তায় এসে ফোন করছে, দাঁড়িয়ে আছে। তো চলুন এখন বড় ভাইয়ের সাথেই যাবো। আর যে এখানে দাঁড়িয়ে আছে বাইক দেখা যাচ্ছে এই যে। আর একজন খেতে খেতে কোথায় গেছিলো কে জানে। আর এই যে চলে এসছে ঠান্ডার ভিতর, বলছে ডিউটিতে যায় কে। আর ডিউটি ছুটি নিয়েছিস কেন? এই তো চলে এসছে এই নি মোটামুটি না বাইক নিয়ে। ভেবেছিলাম আমার বাইক নিয়ে যাবো, বাট এসে গেছে যখন। আজকে ডিউটি ছুটি নিয়েছিস কেন? হুম, কোথায় নেমন্তন্ন খাবে তুমি এই শীতের সময়? বাহ। তো চলুন গাইস এখন যাওয়া যাক মোটামুটি ফুলতলায়। ফুলতলায় একটু কাজ আছে, সেদিকে দিতে যাওয়া যাবো কচুরি খেতে। কচুরি তো গাইস যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে পড়লো, রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছি চা। আস্তে আস্তে বড়কার সাথে দেখা হয়ে গেলো, চা খেতে আসছিলো, তো ডেকে নিয়ে চলে এসছে। আর এখানে বিপুল আছে, বিপুল কাছে ওখানে চা আনতে আরো। তো এখানে বড় ভাই দাঁড়িয়ে আছে, যে চা খাচ্ছে সবাই মিলে। আর এই ঠান্ডার সময় গরম গরম চা ভাবা যায় না। যত দোকান থেকে খাই ঠান্ডা চাই শীতের সময়, বুঝলি তো। এখানে দেখছি গরম। খাবো খাবো বলছো? চাপা খেয়ে এখন। তো গাইস চলে এসেছি সাইবার ক্যাফে। মোটামুটি এখানে কিছু সময় কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে তারপর যাবো আবার কচুরি খেতে। বড় ভাই এসে কচুরি না খেলে তো হবেই না। আর মুখে কাপড় দিয়ে মনে হচ্ছে পাঁচু গুন্ডা। আর ভিতরে আসবি, আর ভিতরে কথা বলে দেখি কী লাগে। তো আর এখানে তোমার কম্পিউটারও শেখায় মোটামুটি। আর দোকানের নাম কি এখানে দেখা আছে। তো চলুন দেখি আছে নাকি দোকানের মালিক। আর দাদার এখানে মোটামুটি কম্পিউটার শেখায়। নেই, বাড়িতে নেই। হ্যাঁ হ্যাঁ, একটু ডেকে দাও না, একটু ডেকে দাও না। ও আসছে, ঠিক আছে। তো এখানে মোটামুটি কম্পিউটার শেখায়। তুমি কম্পিউটার শিখছো এখানে? ও হ্যাঁ, ঠিক আছে। চলে এসেছি কচুরি খেতে এখন। সেই মধুর কচুরি কালকে এসেছিলাম যেখানে, এইখানে এসে মোটামুটি কচুরি খেতে। কালকে বন্ধ ছিল। তো চলুন এখন তাড়াতাড়ি করে কচুরি খাওয়া যাক। আর সামনে যাচ্ছে বড় ভাই, এই যে। নে নে, আবার হাত ধোয়া লাগে কচুরি খেতে। দু জায়গায় দাও তুমি। কি বলেছিলাম? চল চলে যাও। আগে ছিল 3:10, এখন মোটামুটি 2:10, তাই তো? হ্যাঁ, কনফার্ম হয়ে গেলে। কাঁদছিস কেন পরোটা খেতে এসে? চলে এসেছি বাড়ির দিকে। আর কচুরি ফচুরি খেয়ে চলে এসেছি এখন। আর টাইম হয়ে গেছে প্রায় তোমার এখন 12:15। আর বাড়ি গিয়ে এখন মোটামুটি স্নান টান করে ডিউটির জন্য আবার রেডি হতে হবে। আজকে যেহেতু ডিউটি, আর সাইবার ক্যাফে গেছিলাম, ওখানে তোমার কাজ হয়নি, সব কিছু ফেল্ড হয়ে গেছে। কালকে আবার ডিউটির ছুটি নিতে হবে, ছুটি নিয়ে তারপর আবার যেতে হবে ব্যাংকে আধার কার্ডের জন্য।
তো চলুন এখন বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে স্নান টান করে রেডি হয়ে যাই ডিউটির জন্য। তো গাইস টাইম হয়ে গেছে এখন তোমার 12টা 50, আর রেডি হয়ে গেছে তোমার ডিউটিতে যাওয়ার জন্য, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তো চলুন এখন বেরিয়ে পড়ি ডিউটিতে। আর আজকে লেট করে বেরাচ্ছি, কারণ আজকে সাইকেলে না যাবো, তোমার বাইক নেই, যার জন্য লেট করে বেরাচ্ছি একটু। আর বাইকে যেতে গেলে মোটামুটি 8-9 মিনিট 10 মিনিট টাইম লাগে। তো আমি ভাবছিলাম শুরু করবো বিজনেসের, এই জন্য জিজ্ঞাসা করলাম তোমার কাছে। আমি দেখছিলাম যে বড় বাজারে এসব পাইকারি বিক্রি করে কিনা, ওই জন্য জিজ্ঞাসা করলাম তোমার কাছে, গোটাচ্ছে ওই জন্য। তো গাইস চলে এসেছি স্টেশনে, আর ওই কাকার কাছে জিজ্ঞাসা করছিলাম তোমার বাজার বিজনেস করা যায় কিনা, কোথার থেকে কেনে বা কি পাইকারি দেবে সেটা জিজ্ঞাসা করছিলাম। আর ট্রেন তোমার অ্যারেঞ্জমেন্ট তো হয়ে গেছে, এখন এখানে দাঁড়িয়ে আছে আমাদের কোম্পানির সবাই মোটামুটি। আর রোদ পড়ছে পুরো চোখের উপর। এই ঠান্ডা, এই ঠান্ডা, হ্যাঁ খুচরো 1 টাকা দেখছি আছে নাকি দাঁড়া। এই ঠান্ডার সময় ঠান্ডা, এই লাইট প্রথম ব্যাগটা আছে নাকি দেখো তো। বেশি লেট করার দরকার নেই, আমার তো ছেলে তো 1 বছর বয়স হয়ে গেছে, 1.5 বছর বয়স হয়ে গেছে মোটামুটি। ঠিক আছে, সাথে কেউ আছে না না, এদিকে এখান থেকে এই সবাই কোম্পানির লোক দাঁড়িয়ে এই যে এখানে, বাকি সবাই মোটামুটি এখানে দাঁড়িয়ে আছে। এই যে ক্যাম্পা শেষ, ঠান্ডার সময় ফান্টুদার ঠান্ডা কিনে নিয়ে এসছে, তো তুমি এখন ঠান্ডা খাওয়া যায়, ক্যাম্পা নিয়ে নিয়েছে, ক্যাম্পাই খাওয়া যায়। ঠান্ডা গলা বসে বেশি খেলে বদহজম হয়ে গেছে, তো হাবড়া লোকালে চলে এসছে। আর আমাদের ট্রেন আসবে এখন তোমার 3 নম্বরে, বনগাঁ শিয়ালদা লোকাল। তো 3 নাম্বারটা যেহেতু আগে যায়, যার জন্য 3 নাম্বারটা দিয়ে যাবো। আর হাবড়া লোকাল যাবে তোমার 1:40-45 এসে ছাড়ে আর কি। তো ব্যাস চলে এসছে আমাদের ট্রেন। এ মারছিস কেন? তো ট্রেন আজকে মোটামুটি ফাঁকাই আছে, এই টাইমে এত ফাঁকা থাকে না। এর মধ্যে মিশানো নেই তো, কি মেশানো থাকবে? তো মেশানোই আছে। ভয় লাগে আমার। দিন কোন করে তার বেদিনি আমার দিয়ে দিবি। আজকে না, কালকে আজকে না। তো গাছ চলে এসেছি দত্তপুরে, আর মোটামুটি রেগুলার আসতে গেলে এখন হাত ধরে টানা শুরু করে দেয়। তো চলুন এখন যাই কোম্পানির দিকে, তারপরে লিখতে নয় সাইকেলেই যাবো, আর ট্রেনও ছেড়ে দিয়েছে আমাদের এখানে। তো গাইস ডিউটি শেষ করে দাঁড়িয়ে আছে এখন কোম্পানির সামনে। আর আজকে ট্রেনে নয়, আজকে যাবো তোমার বাইকে। সঞ্জু নিয়ে আসে স্কুটি, তো স্কুটি নিয়ে বসে স্কুটিতে করে যাবো। গেছিলো বাসাতে, তো বাসার থেকে আসাতে বলছে আমার বাইকে একজন চল, তো সামনেই দাঁড়িয়ে আছে, যাবো সেখানে। তো এই যে এইখানে দাঁড়িয়ে আছে তোমার অন্ধকারে গাছের নিচে স্কুটি নিয়ে, সামনে যে বিড়ি ফুঁকতে আসছে, তবে ইনি নয়, এই যে দাঁড়িয়ে আছে স্কুটি নিয়ে। তো এখন স্কুটিতে করে যাবো, গেছিলো বারাসাতে অন্যকে একটা দরকারে, তো বলতে যাওয়ার সময় সাথে চল। একা গেছিলি নাকি? কটা ফটা কোথায়? তুই একা করছিস কাজ? ঠিক আছে চ, আগে মাইনে, হ্যাঁ কথাবার্তা পরে, আগে তুই মাইনেতে কথাবার্তা পরে বলিস। আজকে স্যালারি দিয়েছে, তো স্যালারি আগে দে। না কত পেয়েছিস আজ এই মাসে? 954 টাকা। ওটি দেয়নি কত ঘন্টা ঠিক নেই। প্রচুর পেয়েছিস, প্রচুর টাকা। তো অ্যাডভান্স নিয়েই তো শেষ হয়ে যায়। কি এখানে গুনিস না, ওদিকে চ, রাস্তাঘাটে গুনিস না পয়সা আমার, পড়ে ফুটে যাবে, কি দরকার। এদিকে দেখায় কোন প্রচুর টাকা, হ্যাঁ তো আজকে স্যালারি দিয়েছে, তো স্যালারি গুনছে এখানে দাঁড়িয়ে মোটামুটি। তো চলুন গাইস এখন যাবো বাড়ির থেকে, অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু এখন টাইম হয়ে গেছে প্রায় তোমার 9টা। আর দাঁড়িয়ে আছে তোমার কোম্পানির সামনে, একদম একটু সাইডে এসে। আর এই যে গুনছে পয়সা, সরি লাইটটা ওদিক ঘুরে দিয়েছিলাম, ভালো করে গুনে নিতাই গুনেছে হয়তো। চলে এসেছি ঘুমাতে, আর প্রচণ্ড ঠান্ডা, স্কুটি চালাতে ঠান্ডা লাগছে প্রচুর। তো যার জন্য দুজনে নিয়ে নিচ্ছে এখন চা।
তো খেয়ে নিচ্ছি চা, এখন মাটির ভাড়ে করে বেশ দারুণ লাগছে। আর এটা হচ্ছে তোমার দোকান, চায়ের দোকান। এখান থেকে মোটামুটি নিয়ে নিয়েছি চা। চা খেতে খেতে এখন কিছু সময় টাইম কাটে, তারপরে বাড়ি থেকে বেরিয়ে যাবো। এখানে এসেছিলাম তোমার চা খেতে, মোটামুটি আর চার দাম নিয়ে নিচ্ছে এক এক কাপ 20 টাকা করে, মানে 2 কাপ 40 টাকা নিচ্ছে। শুনে তো মাথা খারাপ। এই যাচ্ছে দোকান তোমার ঘুমাতে, তো মোটামুটি 20 টাকা করে নিয়ে নিয়েছে এক কাপ চা। নেওয়ার পরে বলছে 20 টাকা করে। চূড়া লেগে গেল মোটামুটি এখানে 40 টাকা। আর চা তো খুব বেকার খেতে। চলুন এখন যাই, আর কি করা যাবে। সঞ্জু রেডি হয়ে গেছে, তো চলুন এখন যাই হাবড়ার দিকে। হাবড়াতে গিয়ে আবার তরকা ফরকা নিতে হবে। আচ্ছা, তো গাইস চলে এসেছি হাবড়াতে, আর এখন যাবো তোমার তরকা আনতে। তো এখানে গেট করেছিল, যার জন্য ভিড় হয়ে গেছে অনেকটা। আর এখানে গেট ফেট পড়েছে, গাড়ি ফাড়ি আওয়াজ আসছে প্রচুর। তো চলুন এখন গিয়ে সামনে গিয়ে নেবো তোমার এখন তরকা নিয়ে। আর সঞ্জুকে দাঁড় করে রেখেছে 1 নম্বর গেটের ওই পাশেই। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো গাইস নিতাম এই দোকানটা থেকে, বাট এই দোকানটা আজকে বন্ধ আছে, খোলেনি আজকে, যেহেতু বৃহস্পতিবার। পুরোপুরি বন্ধ এই তরকা দোকানটা, তো পুরোপুরি বন্ধ করে দিয়েছে আজকে বৃহস্পতিবার না, ওই জন্য বন্ধ। তো গাইস দোকান হয়ে গেছে বন্ধ আজকে, যেহেতু বৃহস্পতিবার হাবড়া বন্ধ থাকে। তো এখান থেকে তো পেলাম না, এখন যাবো তোমার অবসর থেকে নেবো। এখন দেখি পাওয়া যায় কিনা ওখানে তরকা তোমার। আর সঞ্জুকে দাঁড় করে রেখেছিলাম সামনে। তো তুমি এখন যাওয়া যাক। তো গাইস নেবো এখন এই পাশের দোকানটা 1 নম্বর গেটে, ওটা তো বন্ধ, এটা খোলা আছে, দেখি এখানে পাওয়া যায় কিনা তরকা। আর এই দোকানটার থেকেই নেবো। তো গিয়ে জিজ্ঞাসা করে এখন। এই 1 নম্বর গেটের অপোজিট সাইডে তোমার দোকান। ও তরকা হবে, দাও তো। নিয়ে নিয়েছি তরকা, এখান থেকে পেয়ে গেছি মোটামুটি 50 টাকা নিল প্লেট। আর সঞ্জুকে দাঁড় করে রেখেছিলাম এইখানে, এই যে স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে। চ চ চ পেয়ে গেছি, চ। রেগে যাচ্ছে বাড়ি থেকে, 10:30 বেজে গেছে এখনো আসলে। গাইস চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 10:30। তো চলুন এখন খাওয়া দাওয়া রেডি করে নিই। আর মোটামুটি এখানে গুছিয়ে দিয়েছে খাবার দাবার সব কিছু। তো চলুন এখন খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে। তো গাইস খাবার রেডি করা হয়ে গেছে। তো এখানে রুটি আর যে তরকা নিয়ে আসলাম এইমাত্র, সেই তরকা, আর এই গ্লাসে বানিয়ে নিয়েছে তোমার রায়তা। তো চলুন এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর ম্যাডামও বসে আছে সামনে, বসে বসে খাচ্ছে এখানে। তো চলুন এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করি। তো গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর টাইমও হয়ে গেছে এখন প্রায় 11:15 কাছাকাছি। তো চলুন ব্লগটা করছি এখানে এন্ড। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। তত সময় জন্য সবাইকে টাটা, বাই বাই, হর হর মহাদেব।